চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল পুরুলিয়ার বলরামপুরে। সেখানে গান পয়েন্টে লুটপাট, মাথায় পিস্তল ঠেকিয়ে লুট। আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ। আরো ডিটেল আপনাদের জানাবো। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, কখন ঘটলো এই ঘটনা, কি জানতে পারছো? এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করেছে পুলিশ এই ঘটনায়? দেখো প্রিয়ঙ্কা, একেবারেই আতঙ্কের বিষয়। তার কারণ মাথায় বন্দুক ঠেকিয়ে একেবারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিষেবা কেন্দ্রে টাকা লুট করে নিয়ে পালায় দুষ্কৃতীরা এবং স্থানীয়রা বাধা দিতে গেলে শূন্যে গুলি ছুড়ে এবং তারপরে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক রয়েছে। আমরা স্থানীয় সূত্রে যেটা জানতে পেরেছি, বা বলরামপুর থেকে একটু দূরে শালবনী মোড়ের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিষেবা কেন্দ্রে, সেখানে কেন্দ্রের কর্মীকে মাথায় বন্দুক ঠেকিয়ে পিস্তল ঠেকিয়ে টাকা লুট করে পালায় এবং তারপরে স্থানীয় বাসিন্দারা যখন জানতে পারে দুষ্কৃতী যখন মোটরসাইকেলে করে পালাতে শুরু করে, তখন পালাতে যায়। সেই সময় তারা বাধা দিতে গেলেই শূন্যে গুলি ছোড়ে এবং পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এরপরেই পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই এলাকার খুব কয়েক কিলোমিটার মধ্যেই ঝাড়খণ্ড রয়েছে। এইদিকে ঝাড়খণ্ড, এদিকে ঝাড়খণ্ড সহ বিভিন্ন এলাকায় বলরামপুর থানার পুলিশ চেকিং চালাচ্ছে এবং এই যে মোটরসাইকেল, একটি লাল রঙের মোটরসাইকেলে করে তারা এসেছিল এবং সেই নাম্বার জানতে পেরেছে পুলিশ বলে আমরা জানতে পেরেছি এবং পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে গোটা এলাকায় আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছে। যেভাবে প্রকাশ্যে দিনের আলো দুষ্কৃতীরা গুলি ছুড়ে পালালো, সেটা আতঙ্কের বিষয়ে। প্রিয়াঙ্কা, বেশ ওর ভিতর ঢুকে গেছে, ঢুকে সিধা রাইফেল বের কাছে আর বলছে কি আছে দাও। এখানে দু লোক দুটো ঠেকাইনি, আর এক লোক খালি ইয়া করছে, পকেট টকেট সব ইয়া করছে। তিনজন ছিল। কম বয়স কি? মিডিয়াম বয়স কি, পাতলা পাতলা। কি নিয়ে গেছে? ক্যাশব্যাক আর মোবাইল। আর ইয়াতে যখন আমার ল্যাপটপটা উঠাইছে তখন আমি জোর চিল্লাতে শুরু করছি, বলছে তোরা গুলি করছিস কর। তখন আমি জোর চিল্লাইছি, তখন ওরা দৌড়ে ইয়া করে নিয়ে আমাকে ঠেলে দিল, ঠেলে নিয়ে ওরা দিকে ছিটকানি দিয়ে নিয়ে চলে গেল। সুখা জেলা পুরুলিয়া, সেই জেলাতেই মাটি থেকে উঠে আসছে জল নিজে নিজেই। পুরুলিয়া সুখা জেলা, প্রতি বছর গরমে দুর্ভোগ বাড়ে, নেমে যায় জলস্তর। সেই সুখা জেলাতেই আশ্চর্য জল ছবি, মাটির নিচ থেকে উঠে আসছে জল নিজে নিজেই। পুরুলিয়ার আরশা ব্লক, এখানেই হেসলা গ্রাম পঞ্চায়েতের বারপাড়া। বছর 3 আগে এখানে টিউবওয়েল বসানোর কাজ শুরু হয়, কিন্তু শেষ হয়নি। শুধু পাইপটুকুই বসানো হয়। সেই পাইপ থেকে বেরোচ্ছে জল, কেউ খাচ্ছেন, কেউ চাষের কাজে লাগাচ্ছেন। এখানে জলের সমস্যা ছিল, তারপরে নলকূপটা করার পর থেকে মানে আর কি বলবো, এটাকে ই করতে পারলো না, তাহলে জলটা সব সময় বেরোচ্ছে। নলকূপটার সমস্যা, এখানে তো পানীয় জলের সমস্যা ছিল। সেই পানীয় জলের সমস্যার সমাধানের জন্য আমরা এখানে একটা টিউবওয়েল পঞ্চায়েত থেকে ধরা হয়েছিল। সেই টিউবওয়েলটা এক ঠিকাদারের মাধ্যমে করা হচ্ছিল। করার পরে মোটামুটি প্রায় 150 মতন ফুট করা হয়েছিল। তারপরে যে জলের যে স্রোত, সেই স্রোতটা কিন্তু আর কোনো রকমের থামাতে পারা যায় নাই। মাটির নিচ থেকে এভাবে জল উঠে আসছে কিভাবে, তাও নিজে নিজে? এতে গ্রামের বাসিন্দারা অবাক, কিন্তু বিজ্ঞান বলছে অবাক হওয়ার কিছু নেই। এটা আসলে আর্টিজিও কূপ। এটা প্রকৃতিতে খুব স্বাভাবিক ঘটনা। এটাকে আমরা আর্টিজিও কূপ বলে থাকি। অ্যাকচুয়ালি পুরুলিয়ার নিচে যদি দেখতে পান, তাহলে ভূস্তক যদি দেখা যায়, তাহলে দেখবো পুরুলিয়ার নিচে প্রচুর পাথর রয়েছে। এই পাথরের দুদিক থেকে যেখানে ঢাল নেমে আসছে, তখন সেখান থেকে যে ফোর্সটা তৈরি হয়, তার থেকে অটোমেটিক্যালি জল উপরে আসতে পারে। সেই জায়গাটা মাটিতে চাপা ছিল। টিউবওয়েল খোঁড়ার পরে সেখানে গর্তটা হয়েছে, সেই গর্ত দিয়ে ওই উচ্চচাপের জল অটোমেটিক্যালি বাইরে বেরিয়ে আসছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। গতকাল দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে রীতিমতো ধুমধুমার কাণ্ডের সৃষ্টি হয়। যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের সৃষ্টি হয়। আর সেই ঘটনাতেই এবার পুলিশের উপর যে হামলা হয়েছিল, সেই ঘটনাতেই ধৃত 15। পুলিশের উপর হামলার ঘটনায় ধৃত 15। গতকাল পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চালায় বিক্ষোভকারীরা। ইটের আঘাতে গতকাল মাথা ফাটে ডিসিপি। আর সেই ঘটনাতেই ধৃত 15। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ, আরো বিস্তারিত বলতে পারবে অর্পণ। দেখো, একেবারে গতকাল কুমারডিহি গ্রামে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় কিন্তু পুলিশের উপর আক্রমণ হয় এবং পুলিশের মাথা ফাটে। পুলিশের মূলত দেখা যায় যে এলাকা যারা রয়েছে মানুষ, গ্রামবাসী, তাদের মধ্যে একেবারেই
উত্তেজনা সৃষ্টি হয়, মাথা ফাটলো, পুলিশ লাঠিচার্জ করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং পুলিশের উপর যে হামলা হয়, 4 জন পুলিশ কর্মী আহত হয়, ডিসিপি তার মাথা ফেটে যায়। এই ঘটনায় পুলিশ গ্রামের 15 জনকে গ্রেপ্তার করে এবং আজ তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এবং যে দম্পতির বাড়িতে যুবকের মৃত্যু হয়, সেই দম্পতির বাড়িতে সেই দম্পতিকে আটক করে পুলিশ এবং তাদেরকেও গ্রেপ্তার করা হয়। সেই দম্পতিকে, তাদেরকে দুজনকেও দুর্গাপুর আদালতে তোলা হয়। সুখা জেলা পুরুলিয়া, সেই জেলাতেই মাটি থেকে উঠে আসছে জল নিজে নিজেই। পুরুলিয়া সুখা জেলা, প্রতি বছর গরমে দুর্ভোগ বাড়ে, নেমে যায় জলস্তর। সেই সুখা জেলাতেই আশ্চর্য জল ছবি, মাটির নিচ থেকে উঠে আসছে জল নিজে নিজেই। পুরুলিয়ার আরশা ব্লক, এখানেই হেসলা গ্রাম পঞ্চায়েতের বারপাড়া। বছর 3 আগে এখানে টিউবওয়েল বসানোর কাজ শুরু হয়, কিন্তু শেষ হয়নি। শুধু পাইপটুকুই বসানো হয়, সেই পাইপ থেকে বেরোচ্ছে জল, কেউ খাচ্ছেন, কেউ চাষের কাজে লাগাচ্ছেন। এখানে জলের সমস্যা ছিল, তারপরে নলকূপটা করার পর থেকে মানে আর কি বলবো, এটাকে করতে পারলো না, তাহলে জলটা সব সময় বেরোচ্ছে। নলকূপটার সমস্যা, এখানে তো পানীয় জলের সমস্যা ছিল, সেই পানীয় জলের সমস্যার সমাধানের জন্য আমরা এখানে একটা টিউবওয়েল পঞ্চায়েত থেকে ধরা হয়েছিল। সেই টিউবওয়েলটা এক ঠিকাদারের মাধ্যমে করা হচ্ছিল, করার পরে মোটামুটি প্রায় 150 মতন ফুট করা হয়েছিল। তারপরে যে জলের যে স্রোত, সেই স্রোতটা কিন্তু আর কোনো রকমের থামাতে পারা যায় নাই। মাটির নিচ থেকে এভাবে জল উঠে আসছে কিভাবে, তাও নিজে নিজে? এতে গ্রামের বাসিন্দারা অবাক, কিন্তু বিজ্ঞান বলছে অবাক হওয়ার কিছু নেই, এটা আসলে আর্টিজিও কূপ। এটা প্রকৃতিতে খুব স্বাভাবিক ঘটনা, এটাকে আমরা আর্টিজিও কূপ বলে থাকি। অ্যাকচুয়ালি পুরুলিয়ার নিচে যদি দেখতে পান, তাহলে ভূস্তক যদি দেখা যায়, তাহলে দেখবো পুরুলিয়ার নিচে প্রচুর পাথর রয়েছে। এই পাথরের দুদিক থেকে যেখানে ঢাল নেমে আসছে, তখন সেখান থেকে যে ফোর্সটা তৈরি হয়, তার থেকে অটোমেটিক্যালি জল উপরে আসতে পারে। সেই জায়গাটা মাটিতে চাপা ছিল, টিউবওয়েল খোঁড়ার পরে সেখানে গর্তটা হয়েছে, সেই গর্ত দিয়ে ওই উচ্চচাপের জল অটোমেটিক্যালি বাইরে বেরিয়ে আসছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো কালনার দিকে। কালনায় ছাত্রের রহস্য মৃত্যু, হোমে 5ম শ্রেণীর ছাত্রের মৃত্যুতে রীতিমতো রহস্য ছড়িয়ে পড়েছে। খেলতে গিয়ে পড়ে যায় ছাত্র বলে দাবি করছে হোম কর্তৃপক্ষ, আর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি নবকুমার। নবকুমার, হোম কর্তৃপক্ষ বলছে যে খেলতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, সেই ছাত্রের পরিবার তাদের কি বক্তব্য, তারা কি বলছে? দেখো অনিন্দিতা, গতকাল সন্ধ্যাবেলা যে ঘটনাটি ঘটেছে, যে হোমের ভেতরে যারা আবাসিক ছিল সেই বাচ্চারা খেলছিল এবং তারা দোতলার ওপরে সেখানে একটা গ্রিল ধরে খেলতে খেলতে সেখানে পড়ে যায়। তার যে সহপাঠী সে বলছে যে এরকম আমরা খেলতে খেলতে হঠাৎ করে সে পড়ে যায় এবং তাড়াহুড়ো করে তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে এবং কর্তৃপক্ষ বলছে সেখানে ডাক্তার বলেছে মৃত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাড়ির লোক এটা মানতে নারাজ। তারা ভাবছে সুস্থ সবল আমার ছেলে, সে কোনো রকম ভাবে এই ঘটনার সাথে তার গায়ে যে পড়ে গেলে তার একটু ফ্র্যাকচার হবে, তার কোনো রকম কিছু হতে পারে, এটা কোনো কিছু তার গায়ে আঘাতে কোনো চিহ্ন নেই, এর সাথে কোনো ষড়যন্ত্র বা কিছু হতে পারে। এর দাবিতে তারা রীতিমতন ভাবে তদন্ত চাইছে, সঠিক তদন্তের দাবি এবং দোষীদের শাস্তি হোক, এই বলে তারা জানাচ্ছে। কিন্তু হোম কর্তৃপক্ষ তারা টোটাল বিষয়টা সিসিটিভি ফুটেজ তারা পুলিশকে দেখিয়েছে এবং সেটা সংগ্রহ করেছে কালনা থানার পুলিশ, তদন্ত করছে এবং তারা খতিয়ে দেখছে বিষয়টি কিভাবে মৃত্যু হলো ছাত্রের। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ। গতকাল দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে রীতিমতো ধুমধুমার কাণ্ডের সৃষ্টি হয়। যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের সৃষ্টি হয়, আর সেই ঘটনাতেই এবার পুলিশের উপর যে হামলা হয়েছিল, সেই ঘটনাতেই ধৃত 15। পুলিশের উপর হামলার ঘটনায় ধৃত 15। গতকাল পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চালায় বিক্ষোভকারীরা। ইটের আঘাতে গতকাল মাথা ফাটে ডিসিপি, আর সেই ঘটনাতেই ধৃত 15। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ, আরো বিস্তারিত বলতে পারবে অর্পণ। দেখো, একেবারে গতকাল কুমারডিহি গ্রামে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় কিন্তু পুলিশের উপর আক্রমণ হয় এবং পুলিশের মাথা ফাটে। পুলিশের মূলত দেখা যায় যে এলাকা যারা রয়েছে মানুষ, গ্রামবাসী, তাদের মধ্যে একেবারেই
উত্তেজনা সৃষ্টি হয়, মাথা ফাটলো, পুলিশ লাঠিচার্জ করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং পুলিশের উপর যে হামলা হয়, 4 জন পুলিশ কর্মী আহত হয়, ডিসিপি তার মাথা ফেটে যায়। এই ঘটনায় পুলিশ গ্রামের 15 জনকে গ্রেপ্তার করে এবং আজ তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এবং যে দম্পতির বাড়িতে যুবকের মৃত্যু হয়, সেই দম্পতির বাড়িতে সেই দম্পতিকে আটক করে পুলিশ এবং তাদেরকেও গ্রেপ্তার করা হয়। সেই দম্পতিকে, তাদেরকে দুজনকেও দুর্গাপুর আদালতে তোলা হয়।